বরিশালেও কিন্তু একইভাবে আসলে ৬৪২টি মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সপ্তমীর পূজা। সেখানে রামকৃষ্ণ নগরী, বরিশাল নগরী রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, কি দেখছেন পুজোর আনুষ্ঠানিকতা আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন বরিশাল থেকে। পূজা বরিশালে অত্যন্ত জাঁকজমকভাবে এবং শান্তিভাবে পূজা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের মহাসপ্তমী পূজা চলছে। আমি রয়েছি বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পূজার অনুষ্ঠিত চলছে এবং এখানে 8টা 51 মিনিটে পূজা শুরু হয়েছে এবং পুজো এখনো চলছে এবং ইতিমধ্যে নবপত্রিকা স্থাপন করা হয়েছে এবং পূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত আগে বলেছিলাম। এবং বরিশালে ৬৪২টি মণ্ডপে মানে বরিশাল মহানগর সব ৬৪২টি মণ্ডপে এবারে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং গতবারের চেয়ে এবারে যে সংখ্যা বেশি, পূজা মণ্ডপের সংখ্যা বেশি, এটি আয়োজকরা জানিয়েছেন। আর এদিকে পূজা মণ্ডপের সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে র্যাব তারা 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের বিভিন্ন জায়গায় তাদের টিম তারা পরিদর্শন করে তারা নিরাপত্তা নিশ্চিত করছেন এবং তাদের রিজার্ভ রয়েছে ফোর্স, যেখানে প্রয়োজন সেখানে তারা যাবে। এভাবে শুধু যে বরিশালে আমি যে রয়েছি এখানে রামকৃষ্ণ মিশন যে পূজা মণ্ডপে, এখানে এভাবে বরিশাল নগরীর সকল মণ্ডপেই এখন পূজা চলছে এবং পূজা দুপুরে 1টার এখানে থেকে আয়োজকরা জানিয়েছেন যে দুপুর 1টার পরে এখানে দেওয়া হবে, অঞ্জলি প্রদান করা হবে, এরপরে প্রসাদ বিতরণ করা হবে। এভাবে আজকের মহা যে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা এবং সার্বিক সবকিছুই পূজা মণ্ডপ এগুলো শেষ হবে বলে এখানের আয়োজকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বরিশালে মহা সপ্তমী পূজার সর্বশেষ।